হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ ডিসকাস করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ওবিসি কেস সংক্রান্ত। গতকালই একটি ভিডিও দেওয়া হয়েছিল, যে তোমাদের জানানো হয়েছিল, প্রত্যেকেরই আশা করি মনে আছে, যে ওবিসি কেস যেটা গতকাল শুনানি হওয়ার কথা ছিল, সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা ডেট পিছিয়ে গিয়েছে এবং একটি বিশেষ কারণবশত সেই ডেটটি পিছিয়ে গিয়েছে। পরবর্তী ক্ষেত্রে কবে শুনানি হতে পারে, এর ওবিসি কেসের ভবিষ্যৎ কী, এবং রিক্রুটমেন্ট কি আসতে চলেছে কিনা, এবং এর সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নার্সিং এন্ট্রান্স এক্সাম এএনএম, জিএনএম, জেন পাস, জেই পিবিএন, জেই এমএসসিএন, এই ধরনের এক্সামগুলি কবে হবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আগামী দিনে কবে শুনানি হতে চলেছে, সেটার বড় আপডেট কি রয়েছে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। এক্ষেত্রে যে শুনানির ডেট ছিল 18 তারিখ, এখানে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, 18/7/2025, এটা কিন্তু অলরেডি ক্যান্সেল হয়েছে এবং শুনানির যে দিন সেটা পিছিয়ে গিয়েছে। তার কারণ এখানে উল্লেখ করা রয়েছে, যিনি জাজ রয়েছেন অর্থাৎ চিফ জাস্টিস, তিনি অসুস্থ রয়েছেন, সেই কারণে শুনানি 18 তারিখে কিন্তু হয়নি। এবার প্রশ্ন হচ্ছে যে ওবিসি জট দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, যার জন্য নার্সিং এন্ট্রান্স এক্সাম সেটি কার্যকর করা যায়নি। এএনএম, জিএনএম, জেন পাস, জেই পিবিএন, জেই এমএসসিএন, এই ধরনের এক্সাম এখনও পর্যন্ত হয়নি। আগামী দিনে এক্ষেত্রে নার্সিং এক্সাম হবে কি না, ওবিসি কেসের ভবিষ্যৎ কী, এই সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এবং আগামী 22 তারিখে কি শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। 20 জুলাই, 22শে জুলাই কি কোনোভাবে সম্ভাবনা রয়েছে, বা পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে কি জানানো হয়েছে, কোনো নোটিশ পাবলিশ হয়েছে কিনা শুনানির বিষয়ে, এটা মূলত তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমাদের রাজ্য সরকার অনগ্রসর কল্যাণ শ্রেণীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো, ওবিসি রিজার্ভেশন যেটা 17% ছিল, প্রত্যেকেরই আশা করি মনে আছে, ওবিসি এ বি, এবং যার 17% কিন্তু রিজার্ভেশন ছিল, ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা দেখতে পাবে কলকাতা হাইকোর্ট যেমনটি আদেশ দিয়েছিল, সেইভাবেই ওবিসি এ বি অমিট করা হয়েছে বা এক্ষেত্রে রিমুভ করা হয়েছে। 17% থেকে রিজার্ভেশন কমিয়ে 7% আনা হয়েছে। 7% অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু উল্লেখ রয়েছে। এই 7% রিজার্ভেশন 2009 সালের যে রিজার্ভেশনের নিয়ম নীতি ছিল, সেই নিয়ম নীতি অনুসারে। পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো 2010-এর পরবর্তী ক্ষেত্রে এটা চেঞ্জেস করা হয়, 7 থেকে বাড়িয়ে দিয়ে এটা 17% করা হয়। কিন্তু ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো, সেক্ষেত্রে দেখতে পাবে যে এখন 7% কিন্তু রিজার্ভেশন সেখানে রাখা হয়েছে, এবং 66টি জনজাতির কথা উল্লেখ করা রয়েছে, যেটি 2009 সালে প্রবর্তিত ছিল যে নিয়ম, অর্থাৎ 2009-এর যে নিয়ম ছিল সেটি আপাতত ওয়েবসাইটে শো করছে। 2009-এর এখানে 66টি জনজাতির কথা উল্লেখ করা রয়েছে, 66টি জনজাতি, যার রিজার্ভেশন হচ্ছে 7%। এটা নিয়েই শুনানি রয়েছে। এবং এটা ছাড়াও আরও একটি চূড়ান্ত কেস রয়েছে ওবিসি সংক্রান্ত, এটা নিয়েও কিন্তু শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে। আগামী দিন সুপ্রিম কোর্টে অলরেডি টেন্টেটিভ একটি ডেট দেওয়া হয়েছে, 22 তারিখের ডেট যেটা রয়েছে আলোচ্য বিষয়, কারণ অনেকেই ওয়েট করে আছে আগামী 22 তারিখ। 22 তারিখটা এখনও পর্যন্ত অনিশ্চিত রয়েছে। 22শে জুলাই মঙ্গলবার, এই ডেটটি এখনও কিন্তু অনিশ্চিত। পরবর্তী আপডেট যখন আসবে তোমাদের সাথে আমরা শেয়ার করব, কিন্তু আপাতত একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। এই টেন্টেটিভ ডেট তোমাদের সাথে শেয়ার করছি এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের সাথে শেয়ার করছি যে কবে ডেট দেওয়া হয়েছে। এটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে যে কেস নাম্বার উল্লেখ করা রয়েছে,
কেস নাম্বার অর্থাৎ ডায়েরি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, ডায়েরি নাম্বার রয়েছে। কেস নাম্বার যেটা সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, এটা কেস নাম্বার। তার পাশাপাশি এখানে যে ডেট তোমাদের হিয়ারিং হওয়ার কথা ছিল এবং চিফ জাস্টিসের আন্ডারে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, প্রত্যেকেই এখন দেখতে পাবে, প্রত্যেকের সাথে এটা শেয়ার করছি। টেন্টেটিভ ডেট আগামী 29 তারিখে কিন্তু 29/7/2025, আবারও বলছি 29/7/2025 কিন্তু আগামী শুনানির যে ডেট সেটা ধার্য করা হয়েছে। এটা টেন্টেটিভ ডেট হিসাবে কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে এবং এই দিন শুনানি সম্ভবত হতে চলেছে 29/7/2025 এবং 22 তারিখেরটা অনিশ্চিত রয়েছে। 22 তারিখে যে ডেট রয়েছে সেটা কিন্তু অনিশ্চিত, সেদিন অনিশ্চিত রয়েছে বলেই টেন্টেটিভ ডেট এখানে শো করছে 29/7/2025 এবং এই দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, এএনএম, জিএনএম, জেন পাস, তার পাশাপাশি জেই পিবিএন, এই ধরনের এন্ট্রান্স এক্সাম কবে হতে চলেছে, কারণ এটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। এটার সম্ভবত যদি 29 তারিখে শুনানি হয়, 29/7/2025 যদি শুনানি হয়, তাহলে সেদিন যদি মোটামুটি একটা ডিসিশন চলে আসে, অলরেডি ওয়েবসাইট চেঞ্জেস করা হয়েছে, যেটা একটু আগে আমি তোমাদের সাথে আলোচনায় বললাম, কারণ এটা প্রাসঙ্গিক। অলরেডি সেখানে 66টি জনজাতির কথা উল্লেখ করা রয়েছে, 7% যে ওবিসি রিজার্ভেশন রয়েছে সেই নিয়ম নীতি অনুসারে। তাই আশা করা যাচ্ছে 29 তারিখ একটা পজিটিভ একটা রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। পজিটিভ রেজাল্ট 29 তারিখে আসার একটা বড় সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে এবং এএনএম, জিএনএম, জেন পাস, জেই পিবিএন, জেই এমএসএন এই ধরনের এক্সামগুলি আগামী যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এক্ষেত্রে আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে এক্সাম হওয়ার সম্ভাবনা 85 to 90%, 85 to 90% সম্ভাবনা রয়েছে এই ধরনের এন্ট্রান্স এক্সামগুলি কার্যকর করার। বিশেষত তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই এই ভিডিওটি প্রচুর শেয়ার করবে, যাতে প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছায় এবং এই বার্তাটি পৌঁছায়। কারণ অনেকেই কনফিউজ রয়েছে, প্রিপারেশন নিচ্ছ আগামী দিনের জন্য, তারা বুঝতে পারছো না যে কি করবে, অনেকে দিশাহারা রয়েছে। প্রত্যেকের জন্য এই ভিডিও, অর্থাৎ এএনএম, জিএনএম, জেন পাস, জেই পিবিএন, জেই এমএসসিএন এখনও এক্সাম হওয়ার সম্ভাবনা 85 to 90% সম্ভাবনা রয়েছে। আগামী দিন আমরা তাকিয়ে থাকবো যে সুপ্রিম কোর্ট থেকে কি ভার্ডিক্ট বা কি রায় আসছে তার উপর নির্ভর করে আগামী দিন সেটি কার্যকর করা হবে। পাশাপাশি নার্স রিক্রুটমেন্ট একটা বড় বিষয়, যেটা WBHRB, CHO এই ধরনের রিক্রুটমেন্ট কিন্তু থমকে রয়েছে এই ওবিসি জটের জন্য। সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস আসবে, তার কারণ আগামী দিনে 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। তাই আগামী 2 থেকে 3 মাস তোমাদের জন্য খুবই ভাইটাল হতে চলেছে। যারা ভিডিওটি দেখছো, আগামী 2-3 মাসের মধ্যেই কিন্তু নোটিশ আসার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ আগামী দিনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং 2025-এই কিন্তু ওবিসি মামলা, যেটা আশা করা যাচ্ছে অনেকটাই যেহেতু চেঞ্জেস এসেছে ওয়েবসাইটে, তাই পরবর্তী ক্ষেত্রে রিক্রুটমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্টই কিন্তু এখানে উজ্জ্বল। তাই প্রত্যেকে প্রস্তুতির জন্য কিছু বই আমি ডিটেলস দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো, যেমন টার্গেট হাই, পাশাপাশি PR যাদবের ভলিউম 1, 2 এই ধরনের কিছু বইয়ের ডিটেলস দিয়ে দেবো। সেই বইগুলি তোমরা অবশ্যই স্টাডি করবে এবং
এই বইগুলি ধারাবাহিকভাবে তোমাদের স্টাডি করতে হবে। পাশাপাশি এএনএম, জিএনএম, জেন পাস এই ধরনের এন্ট্রান্স এক্সামের জন্য কিছু বইয়ের ডিটেলস দেওয়া থাকছে। আগামী দিন যখন সর্বপ্রথম কোনো আপডেট আসবে তোমাদের সাথে সর্বপ্রথম আমরাই শেয়ার করব যে অমুক দিনে অমুক দিন অমুক তারিখে এক্ষেত্রে শুনানি হয়েছে এবং শুনানির রায় এটি এসেছে। ভিডিওটি প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে পৌঁছায়। আগামী দিনে কবে শুনানি হতে চলেছে প্রত্যেকেরই জানা উচিত। আমরা এখানে তোমাদের স্ক্রিনশট শেয়ার করলাম এভিডেন্স হিসাবে যে আগামী 29 তারিখে 29শে জুলাই শুনানি হওয়ার টেন্টেটিভ ডেট এক্ষেত্রে রয়েছে, ওয়েবসাইট থেকে সেটি পাওয়া গিয়েছে। প্রত্যেকের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করো, ভিডিওটি অবশ্যই লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে রয়েছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার যে ফেসবুক পেজ রয়েছে তার লিঙ্ক রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে। প্রত্যেককে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ জয়েন করার জন্য প্রত্যেককে বলবো।